হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এর আগের দিন বলেছিলাম যে মানে আমরা তো টাইলসের দোকানে গিয়েছিলাম, তোমরা দেখেছো, এবং সেখানে গিয়ে কী নেব ওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাট ওখান থেকে কী নিয়েছি ওটা শেয়ার করা হয়নি। প্রথমত ওখান থেকে নিইনি, কারণ ওখানে খুব একটা পছন্দ হয়নি আমাদের। পরের দোকান থেকে নিয়েছিলাম, পরে এগিয়ে এসে এদিকে দোকান থেকে নিয়েছিলাম, বাট সেখানেও খুব একটা ভালো না থাকলেও আবার ঘুরে আসবো তাই মোটামুটি নিয়ে এনেছিলাম। এবং তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কোন ঠাকুরে কী কী নিলাম বা কেন, এরকম বৃত্তান্ত কোনো কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো দেখি শেয়ার, যখন বলেছি শেয়ার করবো তো অবশ্যই করবো। এই যে বাবা এখন দোকান থেকে বাড়ি এলো, এখনই বাড়ি এলো দোকান থেকে। আর এই যে আমাদের মন্দিরটা দেখে নাও। এই মন্দিরটা হচ্ছে কি আমাদের এখানে একটা ছোট্ট, মানে এতটা বড় না, এর থেকে ছোট ছিল, বাট সেটা কোনো কারণবশত ভাঙতে হয়েছে। এবার কি কারণবশত ভাঙতে হয়েছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সব কিছু তো শেয়ার করা যায় না। যাই হোক, কোনো কারণবশত আমাদের ভাঙতে হয়েছে, ভেঙে এরকম করতে হয়েছে, এরকম করেছে, কারণ বড় করা সম্ভব নয়। যা মানে যতটা সামর্থ্য সে সেরকমই করবে, তাই ঠিক এইরকম করা হয়েছে মন্দিরটা। আর এই দেখতেই পাচ্ছ মন্দিরের ঠাকুরগুলো, সেদিন আমরা এই ঠাকুরটা কিনেছিলাম, আর এই ঘরটা নিয়েছিলাম, আর এখানে ওম বাবা লোকনাথ, তারপরে ঘর, এই তিনটে সেদিন আমরা নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ, এটা আমরা নিইনি, মানে কিনে আনিনি অ্যাকচুয়ালি। ওটা মানে এই হরে কৃষ্ণটা আমরা কিনে আনিনি, কারণ হচ্ছে কি তখন অতটা মাথায় খেলেনি, কিংবা সেরকম ভালো ছিলও না। লাস্ট মোমেন্টে তখন মিস্ত্রি বলে যে হরে কৃষ্ণ হলে ভালো হতো। আর সেই টাইমে মেয়ে পাশের বাড়ি একটা ঠাম্মা এসেছিল, এবং মা তাই বলছিল যে একটা হরে কৃষ্ণ হলে ভালো হতো। সো কিছু করার নেই, পেলাম না তা। তখন ঠাম্মাটা বলে আমার ঘরেই তো আছে, মানে ঠাম্মাদের মন্দির করার কথা ছিল বাট করেনি, তাই বললো যে আমার ঘরে আছে, তোমরা চাইলে নিতে পারো। তো মা বললো যে তাহলে নিয়ে আসেন। তারপর নিয়ে যখন আসে তখন মিস্ত্রি তো দেখলো এই জায়গাটায়, ফার্স্ট এটা ট্রাই করলো, হলো না, এটা ট্রাই করলো, হলো না নিচের তাই। তারপরে একবারে লাস্ট যে ধাপটা আছে ওই ধাপে দেখলো না সেট খেয়েছে, তারপরে কিছুটা একটু করে দিতে হয়েছে, সম্পূর্ণ পুরোটা সেট খায়নি, এইটুকু একটু বাদ ছিল। আর যাই হোক কেটে ফুটে মোটামুটি সেট করেছে। ভগবান দুটি দিয়েছে হরে কৃষ্ণ লেখাটা, তাই হয়েছে। আর এটা না হলে না মন্দিরে ভালো লাগে না, তাই এই যে এত সুন্দর মন্দিরটা ছাড়াও আরেকটা বাড়ির কাজ আমাদের হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা আগে আমাদের কাঁচা, মাটির ছিল, এই জায়গাটাকে মাটির ছিল, মানে এরকম ঢালাই দেওয়া ছিল না। ওই সাইডটা মানে বাড়ির ফ্রন্টের সাইডটা ঢালাই দেওয়া থাকলেও ভেতরটা ছিল মাটি। তো এটাকে আবার পাকা বলতে পারো, যাই হোক ইট পেতে প্লাস্টার করে এটা করেছে, কারণ বর্ষার দিনে খুব সমস্যা হয়, বাড়িতে কাদা হয়ে যায় বর্ষার দিনে, তাই ওটাকে করা হয়েছে। আর এই যে আমাদের গোয়ালা, মানে গরুটা আমাদের, যেটা মানে যে দিকটায় গরু থাকে এই দিকটায় করা হয়নি, কারণ গরু থাকলে তো জায়গা লাগবে মাটি, তাই এই যে আমাদের সেই বদমাইশ গরুটা শুধু সবাইকে টিপ মারে। আর এই যে এটুকু বাদ দিয়ে আমাদের এই সাইডটা পুরোটাই, এটা আমাদের কলেপার, এটা রান্নাঘর বলতে পারো। আর ওখানে বাবা মুড়ি মাখাচ্ছে, দোকান থেকে এসেই বাবা মুড়ি মাখায়, প্রত্যেক দিন মুড়ি মাখায়। আর মুড়ি মাখাটা খেতেও হেভি টেস্ট লাগে, যাই হোক না কেন, মানে বাবা মাখায় তো খুব ভালো লাগে। আর নিজের হাতে মাখিয়ে খেতে গেলে অত টেস্ট লাগে না। এখনও মাখাচ্ছে, এখন একটু নেব। আর তোমাদেরকে আমাদের বাড়ির আরেকটা জিনিস শেয়ার করবো, এটা বলতে পারো আলাদা, কারণ হচ্ছে কি আমি পাড়াতে গেলাম, সবার বাড়িতে দেখলাম জিনিসটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে সেই আলাদা জিনিসটা কি। এই যে এই একটা কুমড়ো জিনিসটা, মানে এই গাছটা মোটামুটি পাড়াতে সবাই লাগিয়েছে এবছর, আর সবারই বাড়িতে এই একটা করেই কুমড়ো ধরেছে, একটাই।
মানে আরও আশেপাশে বাড়ি আছে আমাদের পাড়াতে, তাদের সবারই বাড়িতে একটা, মানে এই জাস্ট এই একটাই কুমড়ো, আর কোনো কুমড়ো নেই গাছে। তো এটা আমার অবাক গেল দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে একটা ঠাম্মা বলছিল যে ও জাস্ট কুমড়ো গাছটা জাস্ট বাঝা নামটা ঘুচিয়েছে। তো এটা একটা হাসির কথা যে বাঝা নামটা গুছিয়ে মানে কী বলে ঘুচিয়েছে, সরি ঘুচিয়েছে। তো এই একটা কুমড়ো বাড়িতে একটা হোক কিংবা দুটো কিংবা অফুরন্ত হোক, আমাদের মাঠে আছে অবশ্য, কিন্তু বাড়িতে লাগালে কি দেখতে ভালো লাগে, আর কোনো বাড়ির জিনিস খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। খাইতে কি আছে তোর? রায়ের ফুল। রায়ের ফুল কোথায় পেলি? ঘুরে গেছিলাম। রায়ের ফুল খাবি নাকি? ভেজে খাবো। বেসন করে খাই না গো ঠাকুমা, বেসন দিয়ে অনেকগুলো এনেছি, লোকে গাল টাল দিবে রে। এ চোর বলতে পারো, রায়ের ফুল চুরি করে এনেছে। যাই হোক না কেন, কে কে এই যে রায়ের ফুল চুরি করে এনেছে, কে কে রায়ের ফুল খাও? সব জায়গাতে সবাই সব কিছু খায় না, বাট কে কে খাও কমেন্টে বলো। আর আমি খাই না তা না, তিতকুটি টাইপের লাগে, খাই মোটামুটি খাই। যাই হোক মাকে দিয়ে আসি। এ নাও ভাই রায়ের ফুল এনেছে, জানি না বড়া খাওয়াবে। যা বাবা মুড়ি মাখালো, কোথায় গেল? এখানে রেখে দিই মোটামুটি। আমাদের বাড়িতে আবার মুরগি আছে, টুক টুক করে সব খেয়ে নেয়। ওই তো বাবা ওখানে বসে আছে, বাবার কাছ থেকে গল্প মুড়ি নেবো, বাবাও একটু বকবে বোধ হয়। ওই দেখি একটু মুড়ি দেখি, ছোলা টোলা দিয়ে মুড়ি মাখিয়েছে, ছোলা ধনে পাতা, এই যে আমি তো ফার্স্ট করে বললাম সিদ্ধ খোলা দিয়েছ, ফার্স্টে বললাম যে বাবা খুব সুন্দর মুড়ি মাখায়, আমার বিশেষ করে খুব ভালো লাগে।